হই হুল্লোড় নয়, বৃদ্ধাশ্রমে কেক কেটে ট্রাইসাইকেল বিতরণ করে জন্মদিন পালন কিশোরীর। বর্তমানে মোবাইল ও অ্যান্ড্রয়েডের দাপটে হারিয়েছে গ্রিটিংস কার্ড ও চিঠি দেওয়ার প্রচলন। তাই এখন মোবাইলেই হ্যাপি নিউ ইয়ার বা হ্যাপি বার্থডে মেসেজ পাঠিয়ে দায়িত্ব এড়িয়েছে বর্তমান প্রজন্ম। কিন্তু এবার সেই গ্রিটিংস কার্ডের স্মৃতিকে তুলে আনতে সেই সঙ্গে নিজের জন্মদিন একটু অন্যরকমভাবে পালন করল মেদিনীপুর শহর ও জেলার নির্দল প্রার্থী অনয় মাইতির বছর 16 কিশোরী সূচি। এদিন আর 10টা পরিবারের মতো বন্ধুবান্ধব নিয়ে পার্ক বা রেস্টুরেন্টে হই হুল্লোড়ে না পুরোপুরি বাবার পথে হেঁটে বৃদ্ধাশ্রমে হাজির হয়েছিল এই মাইতি পরিবারের কিশোরী। সেখানে পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করলো। পাশাপাশি ভালো থাকার জন্য গ্রিটিংস কার্ড দিয়ে হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকুন, আজকের দিনে ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। এরপর তাদের শীতের পোশাক গায়ে চড়িয়ে পাত পেরে খাওয়ার ব্যবস্থা করা হয়। তাতে আপ্লুত এই সমাজ থেকে বিচ্ছিন্ন অসহায় বৃদ্ধ বৃদ্ধারা। তারাও দুহাত ভরে আশীর্বাদ জানান এই মাইতি পরিবারের কিশোরীকে। পাশাপাশি এদিন মেদিনীপুর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে সবংয়ের একটি প্রত্যন্ত এলাকায় অসহায় এক পরিবারকে ট্রাইসাইকেল বিয়ে পাশে থাকার বার্তা দেন। আজকাল তো একদম গ্রিটিংস কার্ডগুলো দেওয়া বন্ধই হয়ে গেছে, সবাই ফোনেই পাঠিয়ে দেয় আর ফোনে হ্যাপি নিউ ইয়ার বলে দেয়। কিন্তু আমি আমার জন্মদিনের জন্য আজকে এখানে এসে সবাইকে কার্ড দিলাম এবং হ্যাপি নিউ ইয়ার জানালাম আর আশীর্বাদ নিলাম আমার বার্থডের জন্য। আমার মেয়ে সুচি মাইতির 16তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা এই আশ্রয় নামে যে বাস স্ট্যান্ডে যে বৃদ্ধাশ্রমটি আছে সেখানে আমরা এসেছি ওর জন্মদিন পালন করার জন্য। আজকে ওর আমার তো এটা জানেনি, আমি আমার পরিবারের তরফ থেকে একটা জিনিস আছে যে আমরা জন্মদিন পালন করব মানব সেবায়, এটাই আমাদের অঙ্গীকার। যেমন আমার জন্মদিন আমি পালন করি রক্তদান শিবিরের মাধ্যমে, সেখানে ট্রাইসাইকেল দেওয়া হয়। আমার ছেলের জন্মদিন আমি পালন করেছিলাম বাচ্চাদের জামা প্যান্ট দিয়ে পুজোর আগে। মেয়ে আর বউয়ের আমার স্ত্রীর জন্মদিন আমি পালন করেছিলাম এইখানেই এসে বৃদ্ধাশ্রমে এনাদেরকে খাইয়ে দাইয়ে কম্বল দিই। তো আজকেও আমরা বিশেষভাবে সক্ষম মানুষদের ট্রাইসাইকেল দেওয়ার জন্য তেমাথানি যাব এবং ইনাদের এখানে শাল দিলাম, কেক কাটা হলো এবং খাওয়া দাওয়া দুপুরের ব্যবস্থা করেছি।